يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نخرج زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من إقط أو صاعا من زبيب متفق عليه وقال عليه الصلاة والسلام الصيام معلق ما بين السماء والأرض ما لم تود صدقة الفطر اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাহে মুবারকের 13 তারিখ 13 রমজান দ্বিতীয় জুমা মালিক আমাদেরকে প্রথম সারিতে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অনেকে অনেক বিষয় ভুল করে, আপনি বাচ্চাটারে ভিতরে ঢুকিয়েন না, যেহেতু আমনে ঢুকতে পারবেন বাচ্চারে ঢুকিয়েন না, যান বাচ্চারে ছাড়ি দেন, বাচ্চা আসতো না উঠবে চলে যাও, তোমরা যাও মকসুদ যাবে যাও এত জায়গা দেন। এই যারা গেটে পড়ছেন এরা হুজুর কই কুঠিরা হুজুর, কুঠিরা হুজুর উপরে আসেনি, যাও উপরে যান। আরো ছোট কে আছে দেখতে, ছোট যাবে এগুলো যাবে। সব মসজিদে ছোট বাচ্চার দৌড়াদৌড়ি আশরাফুল উলুম ছাড়া, বাস্তব কইছি না বাস্তব? যাইছান দৌড়ে, আর ইমাম সাহেব তো এই পাওয়ার নাই, কইব এই বাচ্চা লে বারণ, ইমাম সাহেব চাকরি শেষ বিপদ। আমরা কত বিপদ, কতজন কত কথা কয়। বাচ্চাদেরকে মক্কা মদিনা ছাড়া কোথাও যাদের নামাজের হুকুম হয় না তাদেরকে নিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিম। মক্কা মদিনার মাসআলা ভিন্ন, তাওয়াফের বিষয় ভিন্ন। মক্কাটা মদিনার মাসআলা এরকম আমাদের মতো, ওখানে তারপরও সারা বিশ্বের মানুষ কন্ট্রোলটা কষ্ট হয়ে যায়। কি অসুবিধায় আছে মুসল্লিরা, ইমামেরা ঠিকই আছে, ওই যে কালকে তারাবির টাইমে পেয়েছি এই জাতীয় অবস্থা আর কি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। অনেকেই দেওয়ার বেলায় ভুল করে, নেওয়ার বেলায় 100-তে 100, এটা আমাদের নিয়ম। আমি যদি কারো কাছে টাকা পাই, এই কেমনে টাকাগুলো উসুল করব এই জন্য ব্যস্ত। আমার কাছে কেউ টাকা পাবে, আমি এই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। কথা কন না, ঠিক নেবে? বাজারে গেলে ভালো মাছটা কেমনি কিনুম, ভালো কাপড়টা কেমনি কিনুম, এই জন্য ব্যস্ত। আল্লাহর রাস্তায় 2-4 ফুটে দিতে হবে, কেমনে কমটা দিমু এই নিয়ে ব্যস্ত। এটা কথা কয় না, ঠিক কইছি না? ঠিক কইছি। বন্যার সময় ত্রাণ আইছে, যত সদস্য তত গৃহস্থ। রমজানে তারাবির চাঁদা দিতে হইব, এলাকার সমাজের টাকা দিতে হইব, 3 ভাই মিলি 1 গৃহস্থ। ওর কথা কয় না, কে বুঝো না? আর কথা কে বুঝো না? আমরা তো একসাথে আছি, একসাথে আছে। হ্যাঁ, 3 গিরি মিলি তো আমরা ভাই বিগুণ একসাথে। তো একজনের চাঁদা দিব, তারাবির চাঁদা হোক, মসজিদের চাঁদা হোক। আর ত্রাণের হইলে কোনো কিছু খাইবার হইলে যত মাথা তত গৃহস্থ। কথা কন না, ঠিক নেবে? এটা হচ্ছে আমাদের হালাত। তো ভুল ভাঙ্গার জন্য আজকে হাদিসটা যেটা বললাম, মুত্তাফাকুন আলাইহি মানে বুখারী মুসলিমের হাদিস। যারা বুখারী বুখারী বলিয়া স্লোগান দেয়, বুখারীতে আছে বুখারীতে আছে, তারাও বুখারীর হাদিস মানে না। ওরা কথা কয় না, ঠিক না? বুখারীর স্লোগান দেয়, সে বুখারীর হাদিস মানে না। আজকে আমি যেটা বললাম এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এই নয়, বাকিগুলোর মধ্যে নাই। এই দুটোর ভিতরে আছে, বাকি সব কিতাবে আছে। মিশকাত শরীফ 160 নম্বর পৃষ্ঠা, বলেন মিশকাত শরীফ প্রথম খণ্ড
160 নম্বর পৃষ্ঠা, বাবু সাদকাতুল ফিতর, অর্থাৎ সাদকাতুল ফিতরের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি বড় জলিল কদর, বড় মুকাররম মুআজ্জম একজন সাহাবী, হাদিস বর্ণনা করতেছে যে আমরা রমজানের সদকা ফিতর এভাবে আদায় করতাম। এখানে আটার আর গমের নাম গন্ধ নাই, আছে শুধু বলেন সবাই বলেন, আছে শুধু খেজুরের কথা, বলেন আছে শুধু, এরপরে আছে কিসমিসের কথা, এরপরে আছে মুনাক্কার কথা, কটা এর কথা, এইগুলোর কথা আছে, এর কথা মোটে নাই নিয়ে, কি কথা, আটার কথা গমের কথা নাই নিয়ে। হ্যাঁ, অন্য হাদিসে আছে, নাই যে কথা না, অন্য হাদিসে আছে, তবে ওই হাদিসগুলো বুখারী মুসলিমের নয়, ওগুলো সহিহ। বুখারী মুসলিম না হলে সহিহ নয় কথা না, সহিহ। তবে বুখারী মুসলিমের দোয়াই দাও, কিন্তু ফিতরা দিতে আসলে তুমি বুখারী মুসলিমের হাদিস মানো না, বলো নাকি? সাআন মিন ইকতিন, সাআন মিন যাবিবিন, সাআন মিন তামারিন, সাআন মিন শাইরিন। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আও 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 আও, হয় এটা, হয় এটা, হয় এটা, হয় এটা। আও মানে হয়, অথবা। এটা হলো হুজুরের নির্দেশ, এটা হলো সাহাবায়ে কেরামের আমল। কিন্তু বর্তমানে আল্লাহর শুকর, আশরাফুল উলুমের মুসল্লিদেরকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ কন্যাদের, আপনারা অনেকেই কমটা দিল 700 টাকা আমাকে অনেকে ভিতরে দিছে, আরো অনেকেই দিব। হ্যাঁ, কেহ যদি অভাবী হয়, একবারে গরিব অসহায়, সেটা হচ্ছে ভিন্ন কথা। তবে কেন আপনার 50 টাকা শর্তে আপনি কেন 110 টাকা গেলেন, আপনি কেন 100 টাকা গেলেন, এটা আমার প্রশ্ন। আপনি তো কাপড় কিনতে গেলে, লুঙ্গি কিনতে গেলে, জুতা কিনতে গেলে, মাছ কিনতে গেলে, খাদ্য কিনতে গেলে আপনি তো নিম্নমানেরটা কিনেন না, মশকরাটা কিনেন না, কম দামেরটা কিনেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তোমাকে তৌফিক দিছে, দাও তুমি খেজুরেরটা। গতকালকে তারাবির পর একটা বলে গেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ গেছে 2800 কত, তো আমি কইলাম তারা লিখে দিছে অত টাকার দরের খেজুর, ওরে কথা কয় না। ওটার মধ্যে 2000 টাকার দরের খেজুর ধরে নাও, ওরে কথা কয় না। 800 টাকা দরের খেজুর দিচ্ছে, 600 টাকা দরের খেজুর দিচ্ছে। কিন্তু বাজারে ফেনী বাদ দেন, দাগনমুইয়া বাজারেও 2000 টাকা দরের খেজুর আছে। নয় আমি কিনে দিমু, আমি দোকানের নাম বলবো, হারামাইন শপের ভিতরে 2000 টাকা দামের খেজুর আছে। এগুলা ন খাইলে কি আপনারা দোকানে উঠেছে? আপনারা দোকান বলে ইসলামিক ফাউন্ডেশন বেশ দামেরটা দেন ফিরলে আপনারা বেশি দেখলে খুশ নামিয়ে যাবেন, এই জন্য 7000 টাকারটা দেন। তবে আমি বলে দিচ্ছি 7000 টাকাও ভিতরে আছে, যারা 2000 টাকা দামের খেজুর খায় তাদের জন্য। আমরা যেটা দিয়ে ইফতার করি সব সময়, এটা 200 টাকা দামের খেজুর। আমরা পাইকারি আনছি, 200 টাকা দামের খেজুর পড়ছে, বাজারে তুমি কিনতে গেলে এটা 300 টাকা, পাইকারি 200 টাকা। এই জন্য 200 পূরণ 3 কত? 600, আরো অর্ধেক কত? 700। এই জন্য বলছি আমরা 700 টাকা। মাঝে মাঝে আরো একজনে হাদিয়ে দিছে একটু বেশ দাম, এটা ওটাও করি, ওটা বললাম না আর কি, এটা 600 টাকা দাম। ভোর রাত্রে যেটা খাই এটা বেশ দাম, এটা 2000 টাকা দাম। একটা খাই এটা 2000 টাকা, এটা ভোর রাত্রে একটা খাই। আপনারা কম দামের খেজুর খান, কম দামের ফিতরা দিচ্ছেন, দিবেন তো, অনেকেই দিছে, অনেকেই দিবে, কম দামেরটা দিবেন। আমি তো গতকালকে না কোন দিন কইলাম, ওই দিন ইফতারে সম্ভবত বলছি যে আপনার জামাই আসলে আপনি ভালো মাছটা কিনেন, না পারলে না আপনি সিলভার মাছ কিনেন, এটা
সস্তা মাছের মধ্যে একটা। ফাঙ্গাস মাছের জন্য একটু দাম বেশি, তবে রুট মাছের জন্য আর কাতলা মাছের জন্য দাম কম। আপনি সিলভার কাপ মাছ দিয়ে মেহমানদারি করতে আপনার কাছে শরম লাগে, লজ্জা লাগে, জামাইরা কেমনে গ্যাস কাপ আর সিলভার কাপ খাওয়াবো, ফাঙ্গাস মাছ খাওয়াবো। নিজের কাছে অত পয়সা থাকলে ভালোটা খেতে মনে চায়। আপনি আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, দম দিছে, সম্পদ দিছে, আপনি কেন সিলভার কাপ মাছের দিকে গেলেন ফিতরা দেওয়ার ব্যাপারে? আপনি কেন আটার গেলেন, গমে গেলেন? আপনি যতই বাস করি কিছু আছে টনক লড়ে না, না হুজুরে যত কথাই কইব দিবো 110 টাকা। এখন আব্দুল আমু কতক্ষণ হয়ে যায়, আমি জি আব্দুল তৈরি এরকম আব্দুল না কিনলে ওয়াজ শুনি আমল করতাম না, ওয়াজ করে শুনলাম। আমি তো গ্যারান্টি সহকারে বলতে পারি বাংলাদেশে খেজুরের দাম আর কিসমিসের দামে ফিতরা শুরু হয়েছে সম্ভবত ইউসুফ কাসিমের প্রচেষ্টায়। আলহামদুলিল্লাহ বলেন না? অত আসতে বলেন না আলহামদুলিল্লাহ। ইতিহাসটি ভুলে গেছেন আপনারা। 2004-এ আমি যখন এই মসজিদে, ভাঙ্গা মসজিদ ছিল, ছোট মসজিদ ছিল, তখন আমি বলছিলাম 3.5 কেজি খেজুরের দাম, কিসমিসের দাম, মুনাক্কার দাম। ডাগনমুইয়া বাজারের ওলামায়ে কেরামের বহর আসছে আমাকে দেখতে, বহর। তখন মসজিদ বারিন্দা, আমি তখন এতে কাবে পাইতের সমঝা ওই মাওলানা নুরুল ইসলাম বুড়া হুজুরি জ্ঞান আপনাকে নেই নাকি মসজিদে? আরে নাম মসজিদে নেই, মরণে এনে বাইট আছে। আরে নাম আছে দে মিয়া, এই মিয়া সহায় কনান দিক আর খতম উঠছে, খতম হটি যার হিন্দি আঙ্গ ইনি গর্ত একটা আসিল, আর আমরা বেড়া দিছি ইয়া দি বাঁশ দি, মনে আছি না আমরা? হ্যাঁ, তো এখান দিয়ে যার আমিও গেঞ্জি গাদি বাসে বারিন্দা বারিন্দা দাঁড়িয়ে কাসিম হুজুর নিয়ারি গন্ডগোল করে বেলা আছে দাবন মিয়া। কি হবে কোনো আরে 30 তারিখ করে কথা কি বলেন দেন না? দাগমিয়া বাজারে বহুত নতুন নতুন ফতুয়া দেনেওয়ালারা আছে, বেশি দিন টিকে না, উল্টা পাল্টা কথা কইেন না। আইছে কি ভাই মানান সাম মানার হুজুর মানুষ আমরা ইয়া কর কনা কইছি আপনি কনা আইছেন ফিতরা 3.5 কেজি খেজুর দিতে হবে, কিসমিস দিতে হবে, কোথা দেবেন আপনারা? আসি ভাই দয়া করে যদি একটু আসতেন বাইরে, কিলা কথা কন সলসা সলসা এইগুলো বুদ্ধর বল আছে তো। ইউসুফ কাসিমি তো সব দুর্বল, মাদা ছোট আসছে নতুন একবারে খতম করছ, আর তারা বাইরে আছে। আল্লাহর কি হুকুম? আল্লাহ তো আমার ভক্তে আছে, মেশকাত শরীফে আমি খুলছি, আরে ও 160 নম্বর, আমরা দেখুন বেরিয়েবো না, তালাশ করতে একটু বেরিয়ে বলছে কনা দিত ও মা খুলছি, আরে আল্লাহ কনা তোরে এক যে ইজ্জত দেওয়া 160 নম্বর পৃষ্ঠা। এবারে আমি হাদিসটা খুলি, তাদেরকে দিলাম, ভাই হুজুর একটু ফরেন তো। আমি ঘুরতাম না, আমি বললে কবে মিয়া বানাই ঘুরছে। এবারে তাদেরও যখন হোটবেলে দিছি ইয়ে কই ইয়ে হড় ইয়ে কই ইয়ে করতে পারে না, তাই যে নকল করে করে ভাস করতেন তো ভোটবেন কেমনে? কই দিছি ভাস করছে তো নকল করে করে ভরা লাগা করে ভাস করেন না, ভোটবেন কেমনে? এবারে তো আপনি কন না গেছি ধানসে কিয়া কয় হাদিসে, এবারে ইয়ার কই ইয়ে কি কি হুজুর হুজুর ঠিক আছে, আসলে আমাদের বেখেয়াল আছে। আর এরকম কথা কই না, ইউসুফ কাসিমি দাগনমুইয়াতে আসছি যে বসছি যে পড়ালেখা করি ঘুরছি, পড়ালেখা না করি কথা বলি না। এরপরে আমি চিঠি লিখছি, যখন খতিব বাইতুল মুকাররম ছিল, মাওলানা ওবায়দুল হক সাহেব, কে দেখছেন? মাওলানা ওবায়দুল হক সাহেবের বাইতুল মুকাররম খতিব ছিল, তখন ওনার কাছে মুফতি মিজান সাহেবের মাধ্যমে আমি চিঠি লিখছি। এরপর থেকে তারা এটা সিদ্ধান্ত করে আস্তে আস্তে আগাতে আগে এখন সবটাই পৃথিবীর বয়ান আসলেই নিম্নমানেরটাও কয়, উচ্চমানেরটাও কয়। আমি তো বলবো সম্ভবত হতে পারে এটা আমি ইউসুফ কাসিমির অবদান, আমার চেষ্টার ফসল। আলহামদুলিল্লাহ বলেন। যত জনে কিসমিসের আর যত জনে খেজুরের ফিতরা দিবে, আমি ইউসুফ কাসিমের সব পাবো যদি আমারও ছিল হয়ে থাকে, আমারও ছিল না হলে আমি পাবো না। আমি গ্যারান্টি করে বলতে পারি না, তবে এর আগে মানুষ জানত না সম্ভবত। গ্যারেন্টি বলে দিলে দূরের কথা, বড় বড় মসজিদের ইমাম সাহেবেরা বয়ান করতো না। কেন বয়ান করতো না জানতাম না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আপনারা যারা অভাবী, যারা বেরেন গাড়ি চালান, রিক্সা চালান, অভাবী, তাদের উপরে
যাকাতের নেশাব নেই, তাদের উপরে সদকায়ে ফিতর নেই। সদকায়ে ফিতর ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির যাকাতের নেশাব আছে। হ্যাঁ, বাসকমতটুকু যাকাতের নেশাবের জন্য 1 বছর অতিবাহিত হতে হয়, আর সদকায়ে ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হতে হয় না। ঈদের আগের দিন মাগরিবের আগে যদি আপনি এই পরিমাণের টাকার মালিক হন, সদকায়ে ফিতর দিতে হবে। ওদেরকে বাদ দিলাম। আপনারা যারা যাকাত দেন, আপনারা যারা পয়সাওয়ালা, আপনাদের আজকে যদি এই ওয়াজ শোনার পরে টনক যদি না লড়ে, তাহলে বুঝে গেছে আপনাদের আমাদের ইমানের গুণ দিচ্ছে, ফসা দিচ্ছে, আমাদের ইমানের দুর্বলতা আছে। এখন বলেন, আপনারাও কি সেই 110 টাকা 100 টাকার তালে, না কম পক্ষে খেজুর বর্তমানে সবচেয়ে সস্তা খেজুর 200 টাকা, এর নিচে 200 খেজুর নেই, 700 টাকা। যদি হিম্মতে না কুলায় এবছর আপনার তাবেন, আগামী বছর স্ত্রীটাও দিবেন, স্ত্রীটাও আমরা দেওয়া জরুরি নাও, স্ত্রীকেও আয় তোমার ভিতরে তুমি দিবা আর আর ভিতরে আয় দিব, তাহলে তোমরা বাপারেন কেন? ওর কথা কয় না তো দম লাগে। আরে না হয় স্ত্রীটা স্ত্রী দিবে, ছেলে যদি বালেগ হয় ছেলেটা ছেলে দিবে, ছেলে যদি না বালেগ হয় আপনি দিবেন, মেয়ে যদি না বালেগ হয় আপনি দিবেন। ছেলে মেয়ে বিবাহ হয়ে গেছে তাদেরটা তারা দিব। আপনার দায়িত্বে যারা আছে, আপনি কমাস কম, যারা তো দিয়ে এসে কয়েক বছর ধরে এখনো নিজেরটাও দেন নাই, কমাস কম এবছর থেকে নিয়ত করেন, এবছর আমারটা দিব, আগামী বছর ছোট ছেলেরটা দিব, আগামী বছর স্ত্রীরটা দিব। সেই হিম্মত করেন তো বলে হুজুর ইনশাআল্লাহ আমরা নির্মমানেরটা হইল কমাস কম খেজুরের ফিতরে দিব, আমরা আটার ফিতরের দিকে যাব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, মাশাআল্লাহ। আল্লাহ আমার মুসল্লিদেরকে শতে শত আমল করার তৌফিক দান করেন, আমিন। এভাবে যদি সব ইমামরা এভাবে যদি ভাঙ্গি দে বুঝাই দে, তাহলে তারা কি দিবে না? ফিতরে দিবে না? আল্লাযী হুয়া আনফালিল ফুকারা, যাকাতের ব্যাপারে গতকালকে আমি বলেছি তারাবির টাইমে, যাকাতের ব্যাপারে মাসআলা হচ্ছে আল্লাযী হুয়া আনফালিল ফুকারা, যেটা ফকিরদের লাভ বেশি হবে। ৭৮,০০০ টাকা ৫২ তোলা স্বর্ণের রূপার দাম, ৭.৫ ভরি স্বর্ণের দাম নয়। তেমনি ভাবে আপনি ১০০ টাকা ভিতরে দিলে গরিবের ১০০ টাকা ভালো আপনার থেকে, আপনি যদি ৭০০ টাকা ভিতরে দেন গরিব মিসকিন অসহায় আপনার থেকে ৭০০ টাকা ভালো। আল্লাযী হুয়া আনফালিল ফুকারা। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি যেভাবে বলছি আমার মোবাইলের সাথে অ্যাড করে বাড়িতে শুনান, বন্ধু বান্ধবকে শুনান, যারা এখনো বুঝে নাও তাদেরকে শুনান, বুঝাবার চেষ্টা করেন। প্রশ্ন, কিছুক্ষণ আগে আমি আসতেছি ভর্সনা করতে সৌদি আরব, বললাম কি এই টাইমে নিয়ে ভর্সনা করে আমার ছাত্র, আমার এখানে শিক্ষক ছিল কাশিপুর হুজুর পর, আতে করছে ভর্সনা দেখছেন নি এতে, তারপর উত্তর দিব কি রুম প্রশ্ন হলো এই যে হুজুর আমরা তো সৌদি আরব থাকি, আমরা কম বেশির ভিতরে দেব। প্রশ্ন জাগে নেই? আমনেগো কে কাতার আছে, সৌদি আরব আছে, ওমান আছে, নাই? সে ওই দেশের ফিতরা দিবে। ওই দেশে যাওয়ার লোক না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দিবে। সেই দেশে ৩.৫ কেজি খেজুরের দাম, সেই দেশে ৩.৫ কেজি কিশমিশের দাম। বেশি হলে বেশি, কম হলে কম। সৌদি আরব বাংলাদেশ তো দাম বেশি না কম? বেশি। কম বেশি, টাকার হিসাব করলে বেশি। যারা আমরা করতে যায় তারা জানে সৌদি আরব তুন আমরা যারা খেজুর আনি ভালো মানের খেজুর হেদেস্তুন যদি ২০০০ টাকা পড়ে, বাংলাদেশে এটার দাম ১৫০০ টাকা পড়ে। যে এই দেশে উৎপাদন হয় সেই দেশের অবস্থা ঘটনা হচ্ছে এটা। আমাদের বাংলাদেশের খেজুর গুলা সৌদি খেজুর নয়, ১৯৫% গ্যারান্টি এগুলো সৌদি খেজুর নয়। ইরাকের খেজুর অথবা আবুধাবির খেজুর অথবা পাকিস্তানের খেজুর অথবা মিশরের খেজুর। আর সৌদি আরবেরা বাইরের খেজুর ব্যবহার করে না, তারা সৌদি আরবের খেজুর ব্যবহার করে, এই জন্য তাদের খেজুর গুলার দাম বেশি। কথা কি বুঝেতে দেখছি আপনাদেরকে? আমাদের দেশে যে খেজুর গুলা বেশিরভাগ সৌদি আরব বিহীন খেজুর, এই জন্য এগুলার দাম কম। তবে মানে খারাপ না, আরো ভালো আছে। সৌদি আরব থেকে ভালো খেজুর অন্যান্য দেশে আছে, তবে দাম এই জন্য কম। সৌদি আরব ওই দেশের খেজুর ছাড়া অন্য দেশের খেজুর আহলে আরব খায় না, এই জন্য অন্যগুলা আমদানিও করে না, এই জন্য ওই দেশের খেজুরের দাম বেশি।
কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনাদের ছেলেরা, আত্মীয় স্বজনরা যারা আছে তাদেরকে বলবেন, তোমাদের দেশের খেজুরের 3.5 কেজির দাম, কিশমিশের 3.5 কেজির দাম কত বলো, ওই হিসাব করে আমরা দেশে ফিতরা দিয়ে দেব। মাসালা কি বুঝে আসছে আপনাদের ইনশাআল্লাহ? নম্বর 3, অনেকেই শতকরা অনেকেই ফিতরা দিয়ে, যাকাত দিয়ে নিজের আত্মীয় স্বজন বিদায় করার চেষ্টা করে। কি খবর, ভালো আছেন? দেয় না তো দেয়া থাকার করেন না, আমার লাভ মোসাফা করেন না, কি খবর? ও হুজুর কইয়েন না, বণিজ্ঞা বড় অভাবী। তো বণিজ্ঞা অভাবী শুধু ফিতরার টাইমে কেন? শুধু ফিতরা দিয়ে আর যাকাত দিবেন আর সারা বছর তুই বলে দেখলে যাচ্ছি, খালারা দেখলে যাচ্ছি। যায় না যায় সেটা ভিন্ন কথা, শুধু যাকাত আর ফিতরার টাইমে বোনার খালা দেখলি, ফুবু দেখলি তুই। অনেকেই এই তৈরি করে সারাইতে আছে। হ্যাঁ, জায়েজ হবে, না জায়েজ ন, না জায়েজ বলি না, জায়েজ হবে। তবে আপনি সদকা দেওয়ার টাইমে, যাকাত দেওয়ার টাইমে, ফিতরা দেওয়ার টাইমে ফেলবেন যেটার ভিতরে 1-এর ভিতরে 10 পাওয়া যায়। মাদারিসে কওমিয়া, দ্বীনি মাদ্রাসা, আপনি 10 টাকা ফিতরা দিলেন, 100 টাকা ফিতরা দিলেন, 100 টাকা দিয়ে সে একবার ভাত খেলো, 2 বেলা ভাত খেলো, 10টা ভাষা শিখলো, সে আরো 10 জনকে শিখেবে। সে মারা যাব, সে আরো 10 জনকে শিখেবে। কিয়ামত পর্যন্ত আপনার 100 টাকার সওয়াব সদকায়ে জারিয়া হবে, ফিতরা আদায় হলো, যাকাত আদায় হলো। এবারে আপনাদের উপরে বিচার দিলাম, খালারে দিলে, মামুনে দিলে, বোনেরে দিলে, বাগিনারে দিলে, ওই একটাই আদায় হবে। আর মাদ্রাসা দিলে সদকায়ে জারিয়া আদায় হবে, যাকাত আদায় হবে, ফিতরা আদায় হবে। বিচার আপনাদেরকে দিলাম। সারা দুনিয়ার মানুষ এখন ডিজিটাল রোল, 1-এর ভিতরে 10 তালাশ করে, আর এখানে আসলে 1-এর ভিতরে 10 তালাশ করতে রাজি নেই। আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে এবার কোন বিকল্প নাই। যে কোনো প্রতিষ্ঠানে গোরামা ফান্ড আছে, যে কোনো প্রতিষ্ঠানে যে গোরামা ফান্ড আছে, দ্বীনি মাদ্রাসা, ওইখানে আপনি দেন, বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন। আত্মীয় স্বজন কর দেন, কোনো অসুবিধা নেই, সওয়াব হবে, গুনাহ হবে না। আত্মীয়তা রক্ত হলো, তবে 1-এর ভিতরে 1 পাবেন, 1-এর ভিতরে 10 পাবেন না। যদি হবে নামাজি, যদি বেরোজগারি, যদি আপনার এটা অন্য টাকা খরচ করে, তাহলে ফিতরাও আদায় হলো না, যাকাতও আদায় হলো না, আপনার হক পেয়ে গেছে হাবা মানসুরা। খালারা দিলেন, বোনকে দিলেন, বাগিনাকে দিলেন, ফিতরাও আপনার আদায় হলো না। মাসালা কি বুঝে আসছে আপনাদের সবাই? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলবেন বলে, হুজুর আপনার কথা আমার প্রশ্ন আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আমার এলেমে থাকে। নম্বর 4, যেদিন থেকে রোজা শুরু ওই দিন থেকে ফিতরা দেওয়া যায়। রোজা এখনো আইয়ে না, ওই দিন ফিতরা দিয়ে হইতো না। তবে সর্বশেষ টাইম একবারে ঈদের পর্যন্ত আছে, এখনো সময় আছে। আমি বয়ানটা এই জন্য করছি, ফিতরা আপনারা দিবেন, আগামী জুমা হবে 20 তারিখ। আজকে ইতিকাফের বর্ণনা করার কথা ছিল, আগামী জুমার দিন মাগরিবের পরে আসরের পরে বসবে, এই জন্য ইতিকাফের বয়ান ওই দিন হবে। ফিতরার বয়ান এই জন্য আজকে করলাম। যাকাতের অবশিষ্ট যে কথাটা বাকি রইল সেটা হলো এই, আপনি কারো কাছে টাকা পাবেন, আপনার দোকানদারের জন্য কারো কাছে 10 লক্ষ টাকা দোকানের কিয়া কয়টারে দেবে অ্যাডভান্স, এটার যাকাত আপনি দিবেন, এটার টাকার মালিক আপনি। এই কথাটা এই পর্যন্ত 10 জনে জিজ্ঞেস করছে, আমি তাফসীরেও কথাটা ভাঙিয়ে দিছি। টাকা আপনার, কজন আমার তো ব্যবহারে না, ব্যবহারে না থাকলেও টাকা আপনার, আপনার টাকা জমা আছে, আপনি দোকান ফেরত দিলে আপনি টাকা আপনি পেয়ে যাবেন, ফেরত দিলে এটা আপনার টাকা। হ্যাঁ, ওই ঋণ আপনি কারো কাছে টাকা পাবেন, পাওয়ার আশা নেই, বিলকুল আশা নেই, শতকরা 60% না ফেলার আশা, তাহলে আপনি এগুলোর যাকাত দিবেন না। পাইলে তখন যাকাত দিবেন। ফাইবার আশা আছে, এমন ব্যক্তির কাছে আপনি পাবেন, ফাইবার আশা আছে, তাহলে এগুলোরও যাকাত দিয়ে দিতে হবে। কথা কি বুঝাইতেন ভাবছি আপনাদেরকে? মাল বর্তমান সময়ের হিসেবে আপনি বিক্রি করি, মালের যাকাত দিবেন। কিনছেন আপনি 12 টাকা দিয়ে, এখন তো মালের দাম হচ্ছে 40 টাকা, আপনি 40 টাকার হিসেবে যাকাত দিবেন, 12 টাকার হিসেবে নয়। এরকম সূক্ষ্ম মাসালা আছে,
যাকাতের বিষয় আমাদের অনেকেই জানা নাই। যদি সম্ভব হয় তাফসীরে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। আসা সম্ভব না, চিঠি লিখি ভাড়ান অথবা ডাইরেক্ট আসেন। মোবাইলে বেশি কথা রমজানে বলি না, দিন অত সহজ হয়ে গেছে, আসিয়ে জিজ্ঞেস করতে হতো না, অথবা কোন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করেন। বিজ্ঞ শব্দের জন্য লাগাইছি, জুমা পড়ায় বিজ্ঞতার দলিল নয়। জুমা পড়ায় না সাধারণ আলেম বিজ্ঞ হতে পারে, কথা বুঝাতাম পারি না। কোন কারণে সে জুমা পড়ায় না, কোন মানে খেদমত করে না, কিন্তু আলেম বিজ্ঞ। কিন্তু জুমার নামাজ পড়া বড় মসজিদের খতিব মাসালা জানে না, সে বিজ্ঞ নয়। যেরকম কালকে তারা টাইমে বলছে, মনে আছে? কখনোই সুন্নাতিদের ওয়াজ শুনতে কিছু পড়া নতুন নতুন কথা আমরা জীবনে দেখেন শুনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। হেমিয়া জুমার নামাজের খতিব, জুমার খতিব হয়ে গেলে বিজ্ঞ, এটা প্রমাণ নয়। অনেকে আছে জুমা পড়ায় না, কোনো কারণে বিজ্ঞ আলেম বহু আছে জুমা পড়ায় না। বিজ্ঞ আলেম ও ব্যক্তিকে বলবে তার কয়েকটি প্রমাণ মধ্যে একটি, যদি জানে মাসালা সাথে সাথে বলবে এইভাবে, না জানলে কেবো আপনি একদিন পরে আসেন, এক ঘন্টা পরে আসেন, আমি কিতাব দেখি বলবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 মুযাহাবের এক মুযাহাবের ইমাম, শুধু এই মুযাহাব না, সবচেয়ে বড় মুযাহাবের নাম কি? হানাফি মুযাহাব। ওই মুযাহাবের অনুসারী আমরা। 100 মাসালার মধ্যে বলছে লা আদরি, হুজুর মাসালা তো আমি জানি না, মানে আগামী কালকে বলবো, আগামী কালকে আসিও, আমি জানি না। একথা বলা ছোটর প্রমাণ নয়। যে কোনো কথার উত্তর দিয়ে দেওয়া সাথে সাথে না জানিয়ে কণ্ঠে নিয়ে উত্তর দিয়ে দেওয়া, এটা মূর্খতার দলিল, এটা জাহালাতের দলিল। যদি বুঝে না আসে, একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করবেন, বলে বিজ্ঞ আলেম কোথায়? আমি আর কোথায় আছে জানি না, আমাকে এখানে না ফেলে আমাদের এখানে উস্তাদেরা আমার জানা মতো বিজ্ঞ তাহকিককরণ ছাড়া বলবে না। অথবা আপনাদের এলাকাতে সমাজে গ্রামে কোনো বিজ্ঞ আলেম হতে পারে, বলে কিতাব দেখে আমাকে মাসালা বলেন। তারপরে আপনি যাকাত ফিতরার পকেটে হাত দিয়ে তারপরে আদায় করেন। এমনি হতালা দিয়ে দিলেন, হবে না। এটা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কারো প্রশ্ন থাকলে করেন। গত সপ্তাহে ফিতরা যত স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মাকে, নিজের বাপকে, নিজের নাতিকে, নিজের নাতনিকে উসুল আর ফুরু উপরের দিকে দিতে হতো না, নিচের দিকে দিতে হতো না, ফিতরা যাকাত। আর কারো প্রশ্ন? ঠিক আছে, যদি প্রশ্ন মনে হয় করিয়েন, পরে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে যেভাবে শুনছি বলছি আমল করার তৌফিক দান করো।